আমার ভাইয়ের, তারপরে শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহু আকবার বলে যখন ডাকে, ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না। কি রে ফেরেশতারা, শুনো শুনো, আমার বান্দারা, আমার বান্দা উমর আমার আল্লাহকে ডাকতে আছে, আমি নাকি সবচাইতে বড়, আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম বারবার করে ডাকে। ফেরেশতারা রে, তোমরা বলেছিলে আমার বান্দারা আমারে ডাকবে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলে, এই ফেরেশতারা রে, শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ওমরের ডাক যেভাবে ডাকে, পৃথিবীর ভিতরে কোনো পুরুষ বা মহিলা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন আল্লাহ করে ডাক মারবে, আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাটার জন্য আমি আল্লাহ পাক এই 1 নম্বর পুরস্কার দিব। আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে পুরাটা জায়গা নেক দিয়া ভরপুর করব। 2 নম্বরে আমি আল্লাহর দরবার আমার বান্দাটা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা আমার দরবারে যত গুনাহ করে ফেলেছে গুনাহগুলি মাফ করে দিয়া আমি এখানে ক্ষান্ত হব না। আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার যত গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দিয়া বদলাইয়া দিব। ইসলামের বিরোধিতা যারা করছে তারা লাভবান হয়েছে না লস হয়েছে? খালি লস হয়েছে কয়েন না, আমি বাস্তব দেখাইয়া দিব, তারপরে আপনারা কয়েন লস কি পরিমাণ হয়েছে। যেমন ইসলামের পক্ষে কথা বলতো মুসা নবী, আর ইসলামের বিরুদ্ধে কথা বলতো ফেরাউন, ঠিক না? এখন বলেন ফেরাউন কি লাভ না লস? আচ্ছা, এই ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এবং এই ফারাটার নাম কি, পনিয়াও, এই ফুরাড়া এলাকার ভিতরে কোনো মানুষের নাম ফেরাউন আছে? সারা ব্রাহ্মণবাড়ি আছে। আমি এক হিন্দু বেটারে কইছিলাম, কিরে তোরা জগৎ ইস্কুরূপ নাম রাখস, ফেরাউন রাখতারস না? হিন্দু বেটা আমারে কহে মানুষ বালা না। বেটা কি কয়? আমি কি তাইলে আরেকটা নাম আছে? কি? আমি কি নমরুদ রাখিস? কহে আরো বেশি খারাপ। চিন্তা করে দেখেন, ইসলামের বিরোধিতা যারা করছে বেধর্মীরাও এরার নাম রাখে না, ঠিক কিনা জোরে কয়? দরকারও নাম রাখে তুফান, বর্ষা, বৃষ্টি, বন্যা, যাইতেছে গা, ডলফিন, কি যে নাম রাখে। বন্ধুগণ আমার, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, এইভাবে হামান, কারুন, তারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যত বেশি বাড়াবাড়ি করছে ততই তারা পচে গলে নষ্ট হয়েছে। জোরে বলো ঠিক কিনা? মজার একটা কথা মন হয়েছে কইয়া দেয়, ফেরাউনের আল্লাহ 400 বছর সরকার বানাইছিল, 400 বছর। কয়শ? আর আমরা 17 বছর ক্ষমতা পাইয়া আলেম ওলামারে জেলে ঢুকাইছি। 17 বছর ক্ষমতা পাইয়া এই ধরনের ইসলামী মাহফিলে বাধা দেওয়া হয়েছে, মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। সুতরাং এই পনিয়াউটে, ওই ব্রাহ্মণবাড়িয়া আমার মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, পর্দানিশীর মা বোনদের সহ আমরা বক্তব্যের মধ্যে বলতে চাই, কোরআন হাদিসের মাহফিলে বাধা দিতে আসলে, আলেম ওলামার উপরে আক্রমণ করতে আসলে, মুসলমানের গায়ে রক্ত থাকতে আর ছাড় দেওয়া হবে না। স্বৈরাচার, নৈরাচার, ভারত ভক্তি লোকদের সাথে আমাদের আপোষ নাই। জোরে বলো ঠিক কিনা?
আপনারা শৈল বালা না, ডায়াবেটিস বাড়তি, তাহলে বাসার জানগা গিয়া ইনসুলিন লন কন আবার কন হ্যাঁ গলাটা কিলার হইছে। এবার দেখমা আওয়াজটা কুদ্দুর ওই মুসলমানের আওয়াজ দিবেন, মুসলমানের আওয়াজ দিবেন, কাদিয়ানির আওয়াজ নয়, হিন্দুর আওয়াজ নয়, বেদর্মীর আওয়াজ নয়, মুসলমানের আওয়াজে একসাথে সবাই বলুন নারায়ে তাকবীর। দেখছেন কি আওয়াজ, মুসলমানের আওয়াজ। মুসলমান তাবুকের যুদ্ধের ময়দানে উপস্থিত, যুদ্ধের কোনো ফাইসালা হইতেছে না। রসুল কাছে সাহাবাই কেরাম গিয়ে বলল, হুজুর যুদ্ধের কোনো আগামাতা হইতেছে না, এখন কি করা যায়? রসুল বললেন, তোমরা আমার একটা সুন্নতকে ভালো করে মজবুত করে ধরো। কি সুন্নত? মেসওয়াক। কি মেসওয়াক? তখন চিন্তা না হলে ব্রাশ, বৈরব আশগঞ্জ, বৈরব আশগঞ্জ, মেসওয়াক নাই। সাহাবিরা শেষ রাত্রে উজু বানাইতো গিয়া মেসওয়াক হাতে লয়ে যখন মাজতেছে, তখন বেঈমান কাফেরেরা ইসলামের পক্ষে মুসলমানেরা যে রাত্রেবেলা সজাগ থাকে, কি করে একটু উকি মেরে দেখাই, 4-5 জন নেতা একটু আগাইছে আয়া একটা আর একটা রেকর্ড দেখ মুসলমানের অবস্থা কিতা। কি আমি দেখতাছি গাছ চাবাই খাই লইতেছে, আর একটা তুই গাছ দেখতাছ, আমি দেখতাছি বট গাছ খাই লইতেছে। আল্লাহ মুসলমানের মেসওয়াকরে বেঈমানদের চোখে আমি বট গাছ বানায় দইরা তুলছি। ওই আল্লাহ মনে এখন নাই না, আছে? আরো জোরে কন। আল্লাহ সামনে কয়দিন থাকবো কইতারেন না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ কইছে, বলবো কুল্লু মান আলাইহা ফান। এত আস্তে আল্লাহু আকবার কইলেন? আল্লাহু আকবার কইলে এখন কেউ বাধা দিব? আরো জোরে কর। যেই দেশের সরকারি পতন হইছে, হুদা সরকার পতন হইছে, কিন্তু আমরা দেশের সরকার পতনের লগে এমপি মন্ত্রী সহ ব্যাগ ফালাইয়া, জুতা মোজা ফালাইয়া বলাইছে। ইতে কি এমন ইতিহাস আর দেশে করে নাই। যাওয়ার সময় ম্যাডাম বইলেও যাইতে পারছে না যে তোমরা কি অবস্থা আছো না আছো, ডাইল ভাত খাইবা না মাইর খাইবা না পলাই থাকবা না বাইর যাইবা না কি করবা না করবা। আলেম ওলামারা ফেতরা যাকাত খাইয়া বাসে, যার জবানে বলে সে একজন মুসলমান হইয়া আলেম ওলামার উপরে এরকম তহমত যে দিতে পারে, আমরা মনে করি তার মধ্যে ইসলামের গন্ধ নাই। আলেম ওলামারা এতিমদের জন্য আপনার যাকাতের টাকা নেয় যে, এটা আপনাদের উপকার করে। আমার ভাইরা বন্ধুরা, মা বলুন, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন কে? ওই আল্লাহ তাআলা। এরপরে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। সবই ধ্বংস হবে। এই যে শফিকুল ইসলাম সাহেব, উনি কি যুবক ছিল না? জোয়ান ছেলে ছিল না? 12 বছর আছেন না? এখন আস্তে আস্তে করে আমার আপনার বয়স বাড়তে 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 কেউ আগে কেউ পরে, একের পর এক এমন একটা ঘরে গিয়ে ঘুমাইতেছে যেই ঘরের নাম কবর, যেখান থেকে আসে না কোনো খবর। অথচ পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে, বাড়ির পাশে কবর, মা বাপ আত্মীয় স্বজন নিজের ঘনিষ্ঠ বন্ধু মানুষটা কবুতর জোড়ার মতো একসাথে চলতাম, বাড়ির পাশে কবর, এই কবর থেকে আসে না কোনো খবর। ওই কবরে কি যাওয়া লাগবো? আরো জোরে কর। আমার আল্লাহ
রব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম আমার আল্লাহ তাআলা তিনি ডাক দেয়া বলে বান্দা আসমান বানাইলাম জমিন বানাইলাম আসমান তোর উপর মাথার উপরে ছায়া রূপ দিলাম জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম এরে বান্দা বান্দি জমিনের মাটির মধ্যে আমি আল্লাহ জান্নাতের অনেক মজা মাটির সাথে মিশাইয়া দিছি মাটির মধ্যে আল্লাহ মজা মিশিয়ে দিছে উদাহরণ দিলে বুঝবেন পেঁপে চিনেন না জীবনও দেখছেন না পেঁপের মজা আর জাম্বুরার মজা এক মজা পেঁপে যেই মাটির জাম্বুরা গাছ জাম্বুরা চামড়ারা যেমন মনে হোক সুগারান না দুর্গারান আল্লাহ কো বান্দা আমার চিনবার জন্য অত দূরে যাওয়ান লাগতো না খালি জাম্বুরার দিকে তাকা যে জাম্বুরার চামড়ারা যে মনে হোক না কেন গ্রানটা কেডা দিছে এত সুন্দর গ্রান এরপরে জাম্বুরার ভিতরে যে মাল আছে এটা কি ডাইরেক্ট টুকলা বাঁধা দিছে না ছোটো ছোটো বালিশ বানাইয়া একবারে সাজাইয়া সুন্দর করে বক্স করে দিছে জোরে কোন সুবহানাল্লাহ চিন্তা করছে কাশ গাছ চিনেন কাশ গাছ কাইসা আর কুশিয়ার চিনেন কুশিয়ার ওই কাশবনের ফুল কাশ গাছ কাশ্যা গাছ আর কুশিয়ারের গাছ ফাতালতার ডগ ডাক বাপসাপ একরকমই কিন্তু কুশিয়ারের চাবাইলে রস বাইর কিন্তু কাইসার পাতা ফালাইয়া ডাং চাবাই তারবেন রসের গন্ধ পাইতেন না ঠিক কিনা জোরে কর আরো জোরে কর না ডাব গাছ চিনেন 1 হাত না 20 হাত 30 হাত 30 হাত উপরে ডাব গাছের মধ্যে ডাব গাছের ফাইবও নাই তারও নাই ডাবের মধ্যে কোনো ছিদ্র নাই ঈদের ভিতরে ফানি দিল এই কারিগরটা কেডা আর একটু জোরে কর শুধু ফানি থাকে ডাবের ভিতরে হালুয়া থাকে না ক্ষীর আর একটু দেরি করে পারলেন নারকেল কাইটিয়া এটারে টুকটুক কইরা শ্যামার সাথে দিয়া খায় অহন আর টুকটুক করে না অহনে মহিলারা আধুনিক হয়ে গেছে ইরুম করে মানে ফুইলালা ঠিক না আপনাদের এই পনিয়া উটকি কেউ গাই ফালে গাই ছিলেন দুধ দে গায়ের শরীরে যে রক্ত আছে সাদা না লাল গায়ের ফেরের ভিতরে গোবর আসেনি সাদা না কালা কালা গায়ে যে পেশাব করে সেনা দুর্গন্ধ না সুগন্ধ কালা গোবর লাল রক্তে দুর্গন্ধ পেশাবের মাঝখান থেকে সাদা দবদবে ভিটামিন যুক্ত দুধের ব্যবস্থাটা যিনি কইরা দেয় তিনি কে আল্লাহ বলে লাল রক্ত কালা গোবর দুর্গন্ধ সেনার মাঝখান থেকে আমি দুধের ব্যবস্থাটা তোর জন্য কইরা দিছি বান্দা রক্তও নাই কালা গোবর অংশ নাই পেশাবের দুর্গন্ধ নাই এমন নিরাপদে এইভাবে আমি আল্লাহ তোর জন্য দুধের ব্যবস্থা করে দেই তুই একবার চিন্তা করে দেখলে না আমি কত বড় কারিগর আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহু আকবার করে যখন ডাক মারছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে কিরে ফেরেশতারা আমার ওমর কি বলে ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ ওমর কি বলে আপনি কি শুনেন না ফেরেশতাকে সে ডাক দেয়া বলে আল্লাহ আপনি কি শুনেন না আল্লাহ কো আমি শুনি এরপরে তোমার জিজ্ঞাসা করি ফেরেশতারা কো কেন জিজ্ঞাসা করেন আল্লাহ উত্তর দিছে কোরআন শরীফের ভিতরে আয়াত আছে আল্লাহ যখন কইছে ফেরেশতারারে ও ফেরেশতারা আমি আমার পক্ষ থেকে আদম মানুষ বানাইতাম চাই তোমরা কি কও ফেরেশতারা কি কইছিল আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
খলিফা। আমি মানুষ বানাইতেন চাই ফেরেশতারা, তোমরা কি কও? ফেরেশতারা উত্তর দিছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা কয়, আল্লাহ এরারে যে বানাইবেন এরা রক্তপাত করবো, আপনারে ডাকতো না, আপনার ইবাদত করতো না, এরা খালি রক্তপাত করব, ঝগড়া করব, এই সেই বিভিন্নভাবে বলছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা কয়, আল্লাহ ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল আমরাই করুন নে, মানুষ বানান লাগতো না। আল্লাহ উত্তর দিছে, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বললেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমরা কি জানি আগামীকাল কি হবে বলতে পারবেন? আগামীকালটা বাদ দিলাম, গত সপ্তাহে শনিবারে কি দিয়ে ভাত খাইছিলেন জিগাইলে কবির তরকারি নাকি ডাল নাকি ডাল, খালি থতমত লাগে, এক সপ্তাহ গত মন তাহে না, ঠিক কিনা জোরে কর। আর আমার আল্লাহ এমন একজন সত্তা, সুবহানাল্লাহ, যিনি আপনার জীবনের শেষ মুহূর্তে কি হবে সেটাও জানে না। আমার ভাইয়ের, তারপরে শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহু আকবার বলে যখন ডাকে, ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না, কি রে ফেরেশতারা শুনো, আমার বান্দা উমর আমার আল্লাহকে ডাকতে আছে, আমি নাকি সবচাইতে বড়, আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম বারবার করে ডাকে। ফেরেশতারা রে তোমরা বলেছিলে আমার বান্দারা আমারে ডাকবে না, আল্লাহ রব্বুল আলামিন অমনি ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলে, এই ফেরেশতারা রে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ওমরের ডাক যেভাবে ডাকে পৃথিবীর ভিতরে কোনো পুরুষ বা মহিলা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন আল্লাহ করে ডাক মারবে, আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাটার জন্য আমি আল্লাহ পাক এই 1 নম্বর পুরস্কার দিব। আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে পুরাটা জায়গা নেক দিয়া ভরপুর করব। 2 নম্বরে আমি আল্লাহর দরবার আমার বান্দাটা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দা বান্দিরা আমার দরবারে যত গুনাহ করে ফেলেছে গুনাহগুলি মাফ করে দিয়া আমি এখানে ক্ষান্ত হব না, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার যত গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া বদলাইয়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, ইয়ার পরে শুনেন আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি তুমি
তুমি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তুমি যদি আমার আল্লাহকে ভয় করে কাঁদতে পারো, তোমার চোখের পানির দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বেশি তুমি জানো নি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি, চোখের পানি দিয়া উত্তপ্ত গরম জাহান্নামের আগুন নিবানো হবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতর ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালীলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই আমার বান্দা বান্দিরা, দুনিয়ার পেছনে ঘুরা লাভ নাই। কেন ঘুরো? কোথায় ঘুরতে আসো খবর রাখো না। বান্দা, কথা কম বলো, হাসো কম, কান্দ বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, আমাদের যাদের কাছে সবার পরিচিত বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই, মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে, এমন কোন একজন ওলি নাই যারা রাত ভোর আল্লাহর কাছে কান্দে নাই। রাতের 3টার সময় দরজার পাশে দাঁড়ায়া শুনতে পাওয়া যায় চোখের পানি ছেড়ে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার জন্য যিনি কাঁদতেন, তিনি বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, তিনি মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন বিধানের জন্য জীবন জীবন বিলীন করে দিলেন মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাই। জোরে বলুন ঠিক কিনা? ওনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, এরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ। বর্তমানে আছেন যিনি আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, আল্লামা মুফতি মুহসিনুল করিম সাহেব সহ আমাদের আসাতাজে কেরাম, উলামাই কেরাম, আকাবির যারা আছে, তাদের ডাকে আমরা জবাব দিব কিনা? জোরে কন।